নমস্কার বন্ধুরা, গৃহিণী রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজ আমরা বানিয়েছি সজনে ফুল বা বলতে পারো সজনে ফুলের ঝাল, যেটা এই সময় আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী একটি খাবার। তো কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই নিয়ে নিয়েছি সজনে ফুল। তো সজনে ফুলগুলো ভালোভাবে ডাঁটি থেকে আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। তারপরে জল দিয়ে ভালোভাবে সজনে ফুলগুলো ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারে এটা সিটি দিতে হবে। তো একটা মাত্র সিটি পড়লেই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে, জাস্ট একটা সিটি পড়বে। তো অল্প একটু জল দিয়ে দেখো এটা সিটি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেলে তো দেখো সিদ্ধ হয়ে গেছে। এভাবে একটা ফুটো ফুটো পাত্রে এভাবে ঢেলে রেখে দিয়েছি, মানে জলটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। তো এরপরে মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে। তেল এসে গেলে দিয়ে দিচ্ছে 5 ফোড়ন, একটি টমেটো, একটু চাপা দিয়ে রাখতে হবে। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ, এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। তো চিনিটা সবসময় স্বাদ মতো। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও সবসময় স্বাদ মতো। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো টমেটোগুলো গলে গলে এসে গেছে, নরম হয়ে গেছে। তো এবার সেদ্ধ করে রাখা যে ফুল, সজনে ফুল, সেটা মা কড়াইতে অ্যাড করে দিল। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বসন্তের দুপুরগুলোতে প্রথম পাতে এই সজনে ফুল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। তো খুব সহজ পদ্ধতিতে মা রান্নাটি করছে। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো নাড়াচাড়া করে নিতে হবে এভাবে। এবার দেখো জল বেরোচ্ছে বলে মা একটু চাপা দিয়ে রাখলো। দেখো জলটা টেনে এসেছে, তাও এখনও জল জল রয়ে গেছে। তো আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে। তো দেখো ফুলগুলো একদম নরম নরম হয়ে এসেছে। খুব কম মশলা দিয়ে, তেমন কিছু মশলা এখানে অ্যাড হয়নি, টমেটো, নুন, মিষ্টি ছাড়া, হলুদ ছাড়া। তো দেখো একদম শুকনো শুকনো হয়ে এসেছে, পুরো জলটা টেনে গেছে। একদম এভাবে শুকনো শুকনো হয়ে আসবে, আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো রান্না এবার একদম কমপ্লিট। এবার একটি পাত্রে এটা তুলে নিতে হবে। এরপরে গরম গরম ভাতে দুপুরবেলায় প্রথম পাতে এটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। খুব সহজ পদ্ধতিতে আমরা রান্নাটি করে দেখালাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো রান্না কমপ্লিট। এবার একটি জায়গায় মা তুলে নিচ্ছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসবো পরবর্তী কোনো ভিডিওতে।